একবারে দেশি মোড়ক আছে সত্যি করে খাজানা আছে, খাজানা, পুরো খাজানা আছে। ওয়েলকাম টু আওয়ার কিচেন। দেশি মোরগ নিয়ে আইছি গ্রামবাসীদের জন্য। আজকে আমাদের ভেজ ডাল আছে, আর একটা সবজি আছে, একটা ঘ্যাটের মতো, আর এদিকে আছে আমের চাটনি, ওদিকে আছে দেশি মোরগের মাংস। আজকে এপিসোডটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমাদের সঙ্গে যে দাদারা দেখা করতে আসবেন, যেনারা এই খাবারটা দিচ্ছেন, ওনারাও আসবেন, বেশ কয়েকজন। সব মিলিয়ে দারুণ একটা প্রোগ্রাম হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই করে নেবেন। হ্যাঁ, আর একটা কথা, আপনারা বলছেন যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কোনো প্রোগ্রাম আমরা পেলাম না কেন? আজকে বলি, কারণ আমাদের সিলভার বাটন আর গোল্ডেন বাটন এই দুটো একসঙ্গে আসবে। এই দুটো নিয়ে আপনাদের সামনে সুন্দর একটা এপিসোড, আপনারা ধামাকাদার একটা এপিসোড আমরা দেব। তার জন্য আমরা করিনি, কারণ আনন্দ একসঙ্গেই করব আপনাদেরকে নিয়ে। ওই দুটো আসুক, আর আমরা সবাইকে নিয়ে দারুণভাবে আনন্দ করে আপনাদের দেখাবো। গরম জল করে পালক সুন্দর করে পরিষ্কার করে নিছি, একেবারে ফ্রেশ করে নিছি। এদিকে ভাত আর ডাল চাপিয়ে দিচ্ছি, আর আজকে আমরা পৌঁছে গেছি মুরগবনি। আর আজকে আমাদের বিশেষ অনেক অতিথি এসছে। সূর্য দেবতা আজকে আমাদেরকে বেশি ভালোবাসছে নাকি? যেখানে যাচ্ছি সেখানেই রোদ। কোন জায়গা পাল্টালাম দেখো রোদের জন্য। হ্যাঁ, তাহলে কি খাপা সূর্য দেবতা তখন দুইজনের উপরে ভর পড়ছে। তাই হয় এমনিতে গরম মোড়ে পিছে ছাড়ে না। হ্যাঁ, কয় ইয়েকে দুইজনের উপর যদি ভর পড়ি তাহলে মনে হয় একটু আর একটু ভালো থাকবে। ওই জন্য আজকে তবু দুইজনের উপর ভর পড়ছে, আমাদেরকে বেশি ভালোবাসে। তাই তো আজ আমাদের ভেজ ডাল হবে। ডাল আমাদের ফুটে গেছে, এখন দিয়ে দেবো বরবটি, তারপর দেবো গাজর আর কুমড়ো। নমস্কার। ভিলফুড কিচেন বিগত 4 বছর অতিক্রম করে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবা দিয়ে চলেছে, আজও আমরা চলে এসেছি গ্রামে। আজ আমাদের মধ্যে পেয়েছি হাওড়া ডোমজুর থেকে আমাদেরই শুভ আকাঙ্ক্ষী। ওনারাও বলেছেন এই মানুষদের পাশে একদিনের জন্য হলো আপনাদের সঙ্গ নিয়ে আমরা থাকতে চাই, তাই আমাদের সঙ্গে চলে এসেছেন। ওনারাও দেখতে পাবেন, ওনাদের মুখে কিছু শুনে নিন। নমস্কার, আমরা এসছি ডোমজুর থেকে, হাওড়াবাসী আমরা। আমাদের গ্রুপের নাম হাত বাড়ালেই বন্ধু। আমরা এই 24শে জুন ফিড ডে হিসেবে পালন করি। ফিড ডে মানে খাওয়ানো দিবস। আমরা গরিব, অসহায়, দুস্থ মানুষদের নিয়ে কাজ করি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দুস্থ অসহায় মানুষের পাশে থাকাই হচ্ছে আমাদের লক্ষ্য। তো আমরা এবছর 24শে জুন এবং 25শে জুন ফিড ডে হিসেবে পালন করবো। তার মধ্যে আমরা 24শে জুন কাজ করছি মুরগাবনি গ্রাম এবং 25শে জুন আমরা করব লক্ষ্মীপুর গ্রামে। এই কামনা নিয়ে আমরা পথে নেমেছি যে আমরা অসহায় মানুষদের পাশে সদা সর্বদাই থাকবো। নমস্কার, আমি পূর্ণেন্দু দে, হাত বাড়ালে বন্ধুর একজন সদস্য। আমরা পুরো টিম নিয়ে এসেছি আজকে কাজ করতে ভিলফুডের সাথে। ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য, এবং বিশেষ ধন্যবাদ যারা আমাদের স্পন্সর আছে এবং যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা তাদের জন্যই কাজটা করতে পারছি।
তো দেখতে থাকুন এনাদের ভিল ফুড ইউটিউব চ্যানেলে, এবং আমাদের পাশে থাকুন, এবং আমাদের পেজও, আমাদের যে ফেসবুক আইডি থেকে দেখতে পাবেন আমরা এদের ভিডিও আপলোড করার পরে। থ্যাংক ইউ। ওইখান থেকে আনতে পারবো না। এত এত ছোট ছোট আম কোথায় পেলে? কচু ছাড়িয়ে দিচ্ছে, আমি আলু ছাড়াচ্ছি, আলু ছাড়িয়ে দিচ্ছি এক বালতি, বালতি পড়ে গেছে। আমি মাত্র এই যে 2টো আলু ধরলাম, 3টে আলু, এক বালতি আলু ছাড়িয়ে দিয়েছে, এখন কচু ছাড়াচ্ছে। তো যে আমার যে কতটা উপকার হচ্ছে, এই রোদের ভিতরে বসেছি, ছাওয়ায় বসেছিলাম, রোদ চলে এসছে, তাই মানের সঙ্গে হুঁশ পেয়ে গেছি, মানুষে পরিণত হয়ে একবারে সুন্দর করে গোছ করে একবারে আজকে জমিয়ে কাটাকাটি করে নেবো। আজকে বৌদিকে দিয়ে রান্না করাবো, কারণ বৌদি যদি পাশে থাকে না তো দেওয়ারদের একটা আলাদা রকম তাই না। তো যাই হোক, আজকে এত মানুষের রান্না আমরা এত জায়গায় করে খাইয়েছি, আজকে বৌদি বলছে কি আমি রান্না করে খাওয়াবো। আচ্ছা, কালকেও আপনাদের এপিসোড রয়েছে আমাদের, কালকে আছে লক্ষ্মীপুরে, আজকে আমরা মুরগুমনি করলাম, তো আজকে আমার বাড়িতে নিয়ে যাবো, আমার বাড়িতে বসে চিকেন রেজালা করে খাওয়াবে, আমি আমার বাড়িতে বসেই করবো সন্ধ্যেবেলা। দেশি মোরগের স্যাংই আলাদা। চলো আস্তে আস্তে আস্তে, একবারে না, আস্তে আস্তে। বাহ, আরো, বাস, আবার একবার। বাহ, নাও। এখন আমাদের আমের চাটনি রান্না হবে। ফোড়নে দেবো গোটা সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা। আচ্ছা, এখন দেবো আম, এবার আমরা পরিমাণ মতন জল দেবো। ভাই, তাহলে সুন্দর করে কষানো হয়ে গেছে, তাই তো? একদম ফুটে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। চাটনি গরমে। খেলার বয়সে পরিবারের হাল ধরেছি, পৃথিবী ঘুরে দেখার বয়সে প্রিয় মানুষটাকে হারিয়েছি। অনেকে বলে যে একজনা গেলে আর একজনা আসে, কিন্তু তারা কি জানে মানুষের জীবনে একজনের শূন্যতা সারা জীবন থাকে। তাই চোখের জল বার করে নেব। চাটনি আমাদের হয়ে গেছে, নামিয়ে নেবো। এখন আমরা সবজি রান্না করব, সর্ষের তেল। হ্যাঁ, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একসঙ্গে। আদা বাটা, জিরে বাটা, এখন দেবো মূলো, গাজর, কুমড়ো, সেটা শাক, কুমড়ো ঘ্যাট। এটা কুমড়ো ঘ্যাট নয়, ঠিক আছে? সর্বশেষে দেবো কচু। সত্যি কাঁচা লঙ্কা, লবণ পড়ে গেছে, ভালো করে কষিয়ে নেবো। ডালের বড়ি ভাজবো, তার জন্য সর্ষের তেল। ডালের বড়ি, হলুদ, ভাই, সবজি কিন্তু আমার সুন্দর করে কষাচ্ছি, তুমি আর কিছু দেবা? ডালের বড়ি দেবো, ডালের বড়িটা ডালের বড়ি দিয়ে আমরা আরো সুন্দর করে কষিয়ে নেবো, তাই তো? সবজির টেস্টটা সুন্দর বাড়বে। সম্পূর্ণ সবজি একসঙ্গে মিশে গেছে, কোথায় আলু, কোথায় কুমড়ো, কোথায় মূলো, কোথায় গাজর, কোথায় পুঁই।
সবজি কিন্তু আমার ফার্স্ট ক্লাস কষানো হয়েছে। এই দেখো সবজির চেহারা বাহ, সম্পূর্ণ মিশে গেছে। তুমি তাড়াতাড়ি জল দিয়ে দাও দাদা। আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। ভালো লাগবে? আর একটু দাও। যাই ও মাংস কেটে দিয়েছে, আমি সুন্দর করে ধুয়ে নেবো। ঘন্টা বাজাতে বাজাতে চলো দুলা ভাই, হ্যাঁ, সব কিছু তো হয়ে গেছে, এখন লাস্টে বাকি আছে আমাকে মাংস, সর্ষের তেল। মাংস রান্না করবো, ফোড়নে নিচে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, তেজপাতা একসাথে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ। এই কড়াইটা আমরা মাংস রান্না করবো বলে খালি করে নিচ্ছি, ঠিক আছে? পেঁয়াজ আমাকে সুন্দর ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা বাটা। আদা দেওয়া হয়ে গেছে, এখন দেবো রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, মাংস আর একটু স্বাদ বাড়ানোর জন্য কাঁচা লঙ্কা, মাংসের তরকারিটার একটু লাল টুকটুক করার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো দেশি মোরগের মাংস। কষানো সুন্দর হয়ে গেছে। কখন দা একদম দাদা জল দিয়ে দাও, দাদা জল দিয়ে দাও। হালকা পরিমাণে জল দিয়ে দেবো না? হ্যাঁ, হোসেন। হ্যাঁ দাদা, ভাই আমার তাড়াতাড়ি ঢাকা দিয়ে দাও, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ঢাকা যাবে। দিয়ে দেবো? হয়, ঠিক আছে। কি সুন্দর মাপ গো, পারফেক্ট মাপ। আমরা সবজিতে ট্রাই করেছি এটাকে। বাহ বাহ বাহ, রাখো। লাগে না? Dia baik mah gidi deh gidi kak. Lihat tuh mama kenyang namanya.
দিয়ে আসি। সবাই আমাদের এই মানবিক শ্রেণীকে আশীর্বাদ করুন। নাও তোমাদের যা দরকার করো, একা একাই মেকআপ দিয়ে দেবো। দাদারা এক হাত বাড়িয়েছে, আমরা এক হাত বাড়িয়ে দিয়েছি, একদম বন্ধু হয়ে গেছে। বন্ধু হয়ে গেলাম। না 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 না, ধুতিটা খুলে যাচ্ছিল, বেঁধে রেখেছে, এই যে খুলে দিলাম, দিয়ে ধুতিটা কোষকে বেঁধে দিলাম। মানব সেবার সঙ্গে আমরা যেমন যুক্ত আছি, দাদারাও যুক্ত আছে। এই দাদাদের নিজেদের থেকে নিজেরা একটা প্রতিষ্ঠান তৈরি করে, মানে বন্ধু বান্ধব মিলিয়ে মোটামুটি এই 80-90 জনা মিলে এরকম আমাদের মতন মানুষের সেবা করে থাকেন। একদিন হঠাৎ করে আমার কাছে আসেন, এসে বলে দাদা এরকম আমরা তো অনেক জায়গায় খাইয়ে বেড়াচ্ছি আজকে 4 বছর ধরে, বছরে একদিনই খাওয়ান 24-25, তাই তো বছরে একদিনে খাওয়ান, তো অনেক অনাথ আশ্রম অনেক জায়গায় এনরা দিয়ে থাকেন। তো আমাদের হাত ধরে প্রথম শুরু করলেন আমাদের মুরগবনি দিয়ে। তো চলুন আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দাদাদের হাত যখন আমরা ধরেছি, দাদারাও আমাদের হাত ধরেছে, তাই হাত বাড়ালেই বন্ধু, দাদাদের যে স্লোগান হাত বাড়ালেই বন্ধু। আর আমরা হচ্ছি ভিল ফুড কিচেন। চলুন ভিল ফুড কিচেন আর হাত বাড়ালেই বন্ধু দুজনে এক জায়গা হয়ে আজকে যে এই যে এত মানুষকে একদিন হলেও একবেলা হলেও যে পেট ভরে খেতে দিতে পেরেছি, এটাই সব থেকে বড় কথা। তাই ভিডিওটা এখানে শেষ করব, দাদাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে এই ভিডিওটা শেষ করব। আর আপনাদের মূল্যবান সময় নিয়ে যে আমাদের ভিডিও দেখছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন। চলুন দেখা হবে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা। টাটা। হ্যাপি বার্থডে।